হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের মাঝে গরুর মাংস রান্না করে দেখাবো সহজ উপায়ে, সহজ রেসিপিতে। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম, তারপরে একটা পাতিল বসিয়ে দিলাম, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তারপর আমি সমস্ত মশলা আগে থেকে শিলপাটায় বেটে সাইড করে রেখে দিয়েছিলাম। প্রথমেই আমি কিছুটা কুচানো পেঁয়াজ পাতিলে তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একে একে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। তারপর আমি রসুন বাটা দিয়ে জালটা একটু বাড়িয়ে নিয়ে আমি আর একটু ভাজি করে নিব। তারপর আমি আদা বাটা দিয়ে দিলাম, তারপরে মরিচ বাটা, তারপরে জিরা এবং মশলা সবগুলা গুঁড়া করায় এগুলো একবারে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে কষানো না হয় এবং উপরে তেলটা উঠে না আসে। আমি অল্প পানি দিয়ে নেব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আমি পর্যাপ্ত লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমরা একটু অপেক্ষা করতেছি। এখন কষানো কমপ্লিট। এর ভিতরে আমি মাংসটা যেটা আগে ধুয়ে রাখছিলাম এটা দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেলে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে কষানো মশলার সাথে মিশিয়ে নিব। এখন মশলার সাথে আমার মাংসটা মেশানো কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ টাইম আমি ঢাকা দিয়ে রাখার পরে মাংসটা আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, আর এই পানিতে আমি মাংসটা কিছুটা পরিমাণ সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। এবার আমি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি আবার ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি আলুটা দিয়ে দেব, কারণ আমি মাংসতে আলু দিচ্ছি আজ, যেটা সিসরুটির সাথে খাওয়া হবে। মাংসতে আলু আমি সচরাচর দিই না। আলু দেওয়া মাংস আমার খুব একটা পছন্দ না। আমার কাছে মনে হয় মাংসে আলু ছাড়াই আরো খুব বেশি মজা লাগে। এখন আমি কিছুটা পরিমাণ রসুন দিয়ে দেব, সেটাও আমি মাংসের সাথে কষিয়ে নেব। আমার ভালোভাবে কষানো প্রায় শেষ। এখন মাংসের ভিতরে পানি দেওয়ার জন্য প্রস্তুত। আমি আরেকটু কষিয়ে নিচ্ছে যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে ভিতরে চলে যায়।
এখন আমি মাংসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেটা আমার ঝোলের পানি। এই ঝোলের পানি দিয়ে আমি মাংসটা কিছু টাইম দমে রেখে ভালোভাবে রান্না করে নেব, যাতে করে মাংসটা ভেতর থেকে ভালোভাবে সফট নরম বা সুন্দর হয়। আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ইতিমধ্যে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা আমার স্বামীকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে রান্নাটা। এখন দেখে থাকি তার রিয়াকশন। সে এখন খেয়ে বোঝাচ্ছে মাংস রান্নাটা অনেক সুন্দর হয়েছে। যাক, আমার রান্না সার্থক হয়েছে। তার রিয়াকশন ছিল গুড। মাশাল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।